তো চলুন শুরু করা যাক দ্য গ্রেটেস্ট ইমর্টাল ফাদারের একদম নতুন অধ্যায়ের আলোচনা। এখানে একটা উত্তপ্ত আলোচনা কিন্তু দেখতে দেখতেই এক ভয়ঙ্কর লড়াইয়ে মোড় নিতে চলেছে। আমাদের হিরো চেন এবার এমন একজনের মুখোমুখি হয়েছে যে শক্তির দিক থেকে বলতে গেলে একদম অন্য লেভেলের। তো প্রশ্নটা হলো, এমন একজনকে হারানো যায় কিভাবে? উত্তরটা হলো তার থেকেও শক্তিশালী কিছুকে ডেকে এনে। আর আমরা ঠিক এটাই দেখব যে চেনের হাতে এমন সব পাওয়ারফুল কৌশল আছে যা কেউ ভাবতেও পারেনি। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা দেখি শাহী পরিবারের এক বন্ধু, মানে একজন বেশ শক্তিশালী সন্ন্যাসী এসে হাজির। আর তার আসার উদ্দেশ্য হল শাহী পরিবারের অপহৃত ছেলেকে উদ্ধার করা। প্রথমেই কিন্তু উনি শান্তির পথে হাঁটার চেষ্টা করেন। চেনকে বলেন, দেখুন, আমি শাহী পরিবারের বন্ধু, আমি কোনো ঝামেলা চাই না, কোনো রক্তপাত চাই না, দয়া করে ওদের ছেলেকে ফেরত দিয়ে দিন। কিন্তু চেন কি এসব শুনবে? সে সাথে সাথেই না করে দেয়। সন্ন্যাসীকে মনে করিয়ে দেয়, এই লোকটা আমার স্ত্রী আর মেয়েকে তাদের নিজেদের বাড়ি থেকে অপহরণ করতে এসেছিল। কি মনে হয় আমি ওকে এমনি এমনি ছেড়ে দেব? ব্যাস, আলোচনা এখানে শেষ। সন্ন্যাসী আর কোনো কথা না বাড়িয়ে সোজা আক্রমণ করে বসে, আর সাথে সাথে তাদের শক্তির পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। চেনকে এক মুহূর্তে কাবু করে ফেলে, এমনকি তার গলা টিপে ধরে, শুধু এটা বোঝানোর জন্য যে আসল বসটাকে। আর ঠিক যখন মনে হচ্ছিল যে চেনের খেলা শেষ, তখনই সে তার আসল তাসটা বের করে। এখানেই আমরা তার আসল লুকানো ক্ষমতার পরিচয় পাই। চেন তখন স্পিরিচুয়াল ওয়ারিয়র আত্মিক যোদ্ধাদের ডাকতে শুরু করে। প্রথমে আসে একটা ঘোষ সোলজার, ভূত সৈন্য। সন্ন্যাসী তাকে খুব সহজেই হারিয়ে দেয়। এরপর আসে আরও শক্তিশালী এক ঘোষ জেনারেল, কিন্তু না, সন্ন্যাসী তাকেও হারিয়ে দেয়। মনে হচ্ছিল যেন সব ব্যর্থ। কিন্তু এরপর চেন যা করে তা ছিল অকল্পনীয়। সে একজন ঘোস্ট কিং, ভূত রাজাকে ডেকে পাঠায়। এই সত্তাটা এতটাই শক্তিশালী ছিল যে সন্ন্যাসীর ভৃত্য তো একেবারে হতবাক হয়ে যায়। সে নিজে মুখে স্বীকার করে যে ১০০ বছর সাধনা করলেও তারা এই লেভেলের কাউকে ডাকার কথা ভাবতেও পারত না। তো এই ভূত রাজা এখন চেনের নিয়ন্ত্রণে, আর খেলাটাও পুরোপুরি ঘুরে গেছে। ভূত রাজা এক মুহূর্তের মধ্যে সন্ন্যাসীকে হারিয়ে মেরে ফেলে। কিন্তু এখানেই একটা নতুন আর একদম অপ্রত্যাশিত সমস্যার শুরু হয়। সন্ন্যাসীর শরীর থেকে ভূত রাজা একটা গোল্ডেন কোর বের করে আনে। এখন এই গোল্ডেন কোরটা হলো যে কোনো সাধকের শক্তির আসল উৎস, তার সব পাওয়ারের নির্যাস। আর ভূত রাজার প্রথম কাজই হলো এটাকে খেয়ে ফেলা আর সব শক্তি নিজের করে নেয়া। কিন্তু চীন তাকে থামায়, আর ঠিক তখনই পরিস্থিতিটা সাংঘাতিক দিকে মোড় নেয়। চীনের নিজের ডেকে আনা ভূত রাজাই তার বিরুদ্ধে চলে যায়। সে চেনকে হুমকি দেয় যে কোরটা তাকে না দিলে সে চেন আর তার পুরো পরিবারকে মেরে ফেলবে। ভাবা যায়, নিজের অস্ত্রই বুমেরাং হয়ে গেল। এই অসম্ভব শক্তিশালী সত্তার সাথে লড়াই করার বদলে চেন এখানে দারুণ একটা চাল চালে। সে একটা চুক্তির প্রস্তাব দেয়। সে বলে যে ভূত রাজাকে সে কিংবদন্তির ঘোস্ট লর্ড লেভেলে পৌঁছানোর একটা গোপন টেকনিক দেবে, এমন একটা কৌশল যা হাজার হাজার বছর ধরে হারিয়ে গেছে। আর এর বদলে সে শুধু কোরটা চায়। এটা এমন একটা অফার ছিল যা ভূত রাজা ফেরাতে পারেনি। সে সাথে সাথে রাজি হয়ে যায়, কোরটা চেনের হাতে তুলে দেয় আর হাওয়ায় মিলিয়ে যায়। তবে যাওয়ার আগে বলে যায় যে সে তার পুরস্কারের জন্য আবার ফিরে আসবে। আচ্ছা, তো সবচেয়ে বড় বিপদটা তো কেটে গেল। এবার চেন আবার সন্ন্যাসীর ভৃত্য আর শাহী পরিবারের বন্দী ছেলেটার দিকে ফেরে। এখন সময় হয়েছে তাদের ক্ষমতাশালী পরিবারকে একটা বার্তা পাঠানোর। চেন ওদের যেতে দেয়, কিন্তু একটা শর্তে। ওদের বলে শাহী পরিবারের প্রধানকে গিয়ে বলতে যে ছেলেকে ফেরত চাইলে মুক্তিপণ হিসেবে টাকা পয়সা চলবে না, তাকে তার সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান সম্পদ নিয়ে আসতে হবে। প্রমাণ করতে হবে যে তার ছেলের জীবনের দাম তার কাছে ঠিক কতটা। যাওয়ার আগে ভৃত্যটা শেষ একটা ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়ে যায়। ওই সন্ন্যাসী কোনো সাধারণ লোক ছিল না, সে ছিল মহান লোটাস টেম্পেলের সদস্য। এর তাকে মেরে ফেলে চেন এখন শুধু শাহী পরিবার নয়, বরং দুটো বিশাল শক্তিশালী গোষ্ঠী শত্রু হয়ে গেছে। খেলাটা এখন আরও অনেক বড় হয়ে গেল। বাড়িতে ফিরে চেন আর তার স্ত্রী গোল্ডেন কোরের শক্তিটা নিজেদের মধ্যে গ্রহণ করার জন্য তৈরি হয়। কিন্তু এবার পদ্ধতিটা হতে চলেছে একদম অন্যরকম, খুবই অদ্ভুত। চেনের স্ত্রী তাকে জিজ্ঞেস করে, আমরা আগেরবার কোরটা অ্যাবজর্ব করার জন্য ডুও কাল্টিভেশন করেছিলাম, এবারও কি তাই করব? তাদের সেই বিশেষ যৌথ সাধনার পদ্ধতি, যার মাধ্যমে তারা একসাথে শক্তি শোষণ করতে পারে। চেন উত্তরে হ্যাঁ বলে, তবে সাথেই একটা নতুন কথা যোগ করে। সে বলে এবার হবে একটা স্পেশাল ডুও কাল্টিভেশন। এই নতুন রহস্যময় নামটা শুনে তার স্ত্রী যে বেশ অবাক আর কিছুটা অপ্রস্তুত হয়ে যায় তা স্পষ্ট বোঝা যায়। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে দুজন মিলে ফাউন্ডেশন বিল্ডিং লেভেলের এই বিশাল শক্তির কোরটাকে শোষণ করার জন্য তৈরি হয়। কিন্তু আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, তারা এটা কিভাবে করবে? আর এই অধ্যায়টা শেষ হয় একটা অদ্ভুত একদম অচিন্তনীয় একটা ক্লিফহ্যাঙ্গারে।
চেন একটা খুবই অদ্ভুত আর অপ্রচলিত ভঙ্গিতে কাল্টিভেশনটা শুরু করে, যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করছে যে এই স্পেশাল ডুও কাল্টিভেশনের আসল রহস্যটা ঠিক কী।